নৈনিতাল থেকে রানীক্ষেত হয়ে কৌশানি প্রায় 120 কিলোমিটার 4 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়, আর আলমোড়া থেকে মাত্র 50 কিলোমিটার। যাবার সময় আমরা বিনসর থেকে যাত্রা শুরু করে কৌশানি ছুঁয়ে চকৌড়ি গিয়েছিলাম। এখন ফেরার পথে মুন্সিয়ারি থেকে এলাম কৌশানি। কৌশানিতে আমরা আগেও দুবার এসেছি। সে দুবারই আমরা গান্ধী আশ্রম সংলগ্ন হোটেলে ছিলাম। এবার আমরা গান্ধী আশ্রম ছাড়িয়ে আরও 2 কিলোমিটার গিয়ে কেএমভিএনের ট্যুরিস্ট রেস্ট হাউস ত্রিশূলের রয়্যাল কটেজে ছিলাম। কলকাতা থেকেই এদের ওয়েবসাইটের মাধ্যমে যাবার প্রায় 5 মাস আগে ঘর বুক করেছিলাম। এদের রয়্যাল কটেজগুলো খুবই সুন্দর। ঢুকেই একটা বসবার ঘর, যেটা চেয়ার, টেবিল, সোফা, টিভি আর একটা ছোট ফ্রিজ দ্বারা সুন্দরভাবে সাজানো। ভিতরে শোবার ঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বড় বিছানায় 3 জন অনায়াসে শুতে পারে, আর পাশেই রয়েছে গিজার সহ পরিচ্ছন্ন ওয়াশরুম। এদের রুম সার্ভিস আছে। বিকেলে বসার ঘরে আমাদের গরম গরম চিকেন পাকোড়া সহ চা পানের আড্ডা বেশ ভালোই জমে উঠেছিল। এদের এখানে বেশ বড় প্রপার্টি। কটেজ ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকগুলো ঘর। এখান থেকে হিমালয়ের ভিউ খুবই সুন্দর। মেঘ কিছুটা সরে যেতেই সন্ধেবেলা পাহাড়ের মাথায় প্রত্যক্ষ করলাম হালকা রঙের ছোঁয়া। এদের ডাইনিং রুমটা বেশ বড়, সাজানো গোছানো। আমাদের রাতের খাবার ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, পোলাও আর একটা চিকেনের আইটেম। রান্না খুবই ভালো হয়েছিল, আর আমরা খুবই তৃপ্তি করে খেয়েছিলাম, মনে আছে। সকালবেলা এদের প্রাঙ্গণ চত্বরে নেমে এলাম। এটাই হলো ভিউ পয়েন্ট। চোখের সামনে সূর্য উঠতে দেখলাম। সেই সূর্যের আলো গিয়ে পড়ল ত্রিশূল পর্বতের মাথায়। সে দৃশ্য সত্যিই ভোলার নয়।
কৌশানী থেকে হিমালয়ের এক বিশাল রেঞ্জ দৃশ্যমান। এখান থেকে ত্রিশূল, নন্দাদেবী, পঞ্চচল্লিশ শোভা এক কথায় মনোমুগ্ধকর। কৌশানী সমুদ্রপৃষ্ঠ থেকে 1890 মিটার উঁচু, পাইন দেবদারু গাছের সারিতে সুসজ্জিত। শীতের মরশুমে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কৌশানী বরফের চাদরে ঢাকা পড়ে। কৌশানীতে দুরাত থাকা উচিত হবে পর্যটকদের। নির্জনতার খুঁজে কিংবা একাকিত্ব উপভোগ করতে চাইলে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারেন কৌশানীতে। এখানে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, ছিল পুরি, সবজি, পোহা, ব্রেড, বাটার, অমলেট আর চা। কটেজ ছাড়াও এদের আরও ঘর আছে দেখলাম, আর এদের কম্পাউন্ড থেকে সুন্দর হিমালয়ের ভিউ দৃশ্যমান। উনিশশো সালে গান্ধীজি কৌশানীতে এসে 2 সপ্তাহ ছিলেন। তিনি তখন কৌশানীর রূপে মুগ্ধ হয়ে একে ভারতে সুইজারল্যান্ড বলে বর্ণনা করেছিলেন। এখানকার আশ্রমে থাকাকালীন তিনি অনাসক্তিযোগ বইটি লেখেন। এটি এমন একটি জীবনধারা যেখানে মানুষের মনে সাংসারিক কোনো কিছুর প্রতি আসক্তি থাকবে না। গীতার শ্লোক সহ বইটিতে তার ব্যাখ্যা আছে। সেই আশ্রম পরে অনাসক্তি আশ্রম নামে বিখ্যাত হয়েছে। অনাসক্তি আশ্রমই হল কৌশানীর সুন্দর ভিউ পয়েন্ট। যারাই কৌশানীতে গিয়ে যে হোটেলেই উঠুন না কেন, সকাল এবং বিকেলে সবাই জড়ো হন এই আশ্রম প্রাঙ্গণে, চোখের সামনে প্রত্যক্ষ করতে সেই নৈসর্গিক দৃশ্য। আশ্রমটিও দেখার মতো। এখানে একটি মিউজিয়াম, লাইব্রেরি, মেডিটেশন কক্ষ আছে। সবই গান্ধীজির স্মৃতি বিজড়িত। আমরা এবার এখানে এক রাত ছিলাম। এখন আমাদের ফেরার পালা। কৌশানীতে এই নিয়ে আমরা 3য়বার এলাম। মন ভরে রইল এক নিবিড় ভালো লাগায়। গাড়িটা আমাদের কম্পাউন্ডেই সারা রাত ছিল। লক্ষণজি এবার আমাদের জন্য একটা বড় নতুন কিয়া কারেন গাড়ি নিয়ে এসেছে, যেটা আমাদের 3 জনের জন্য ছিল খুবই আরামদায়ক। লক্ষণজির কথা একটু বিশেষভাবে বলতে হয়। এত সুন্দর ব্যবহার আর জায়গা সম্পর্কে তার বিশেষ জ্ঞান আমাদের ঘোড়াটাকেও সুন্দর করে তুলেছিল। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিলাম, কারোর প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। আজ আমরা নৈনিতাল ফিরে যাব, আর 2 দিন পরেই আমাদের কলকাতা যাবার ট্রেন। বিদায় কৌশানী, তোমাকে ভুলব না কোনো দিন।